এই আপনাদের এই জায়গা কি ঘটনা ঘটছে? আমরা নিউজ পেয়েছি যে আপনাদের এখানে নাকি কাউন্টার জবরদখল করে নিয়েছে। এই ঘটনা নিয়ে এখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তো কি ঘটনা ঘটছে? বিষয়টা হলো, আমি সানোয়ার বাস স্ট্যান্ডে দীর্ঘ 15 বছর ব্যবসা করি। আমার বাবার হাত ধরে আমি ব্যবসা প্রতিষ্ঠানে আসছি এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলি আমার জমি বিক্রয় করে টাকা সংগ্রহ করে করা, এনজিও থেকে লোন আনা। আমি বর্তমানে 10 লক্ষ টাকা লোনটা নিই। এই দিয়ে আমার অনেক রক্ত পানি করা টাকা দিয়ে আমি সম্পদ করছি। এই ব্যবসা প্রতিষ্ঠানে কিছু কতিপয় ব্যক্তি সন্ত্রাসীরা, এদের পেশা হলো বিভিন্নভাবে বাবা বিক্রি করা, মানুষের কাছ থেকে চাঁদা দাবি করা, বিভিন্নভাবে অবৈধ ব্যবসা করে উপার্জন করা এদের হলো মূল কার্যকলাপ। তারই ধারাবাহিকতায় সে দীর্ঘদিন পর্যন্ত আমার কাছে চাঁদা দাবি করতেছে যে প্রতি মাসে তাকে 10,000 টাকা দিতে হবে। প্রথমত 20,000 টাকা দাবি করছে, পরে বলছে যে 10,000 করে দিতে হবে, তাহলে আমি কাউন্টার ব্যবসা আমার পরিচালনা করতে পারবো, না হয় করতে পারবো না। এবং আমাকে মেরে ফেলবে, আমার বাবা মার কে মেরে ফেলবে, আমার বাড়িঘর জ্বালাই দেবে, এরকম কল রেকর্ডও আমার কাছে আছে। আর স্থানীয়ভাবে আমার কাউন্টারে যারা চাকরি করে, যারা কর্মরত আছে, তাদেরকে একাধিকবার থ্রেট হুমকি দিছে, কয়েকদিন কাউন্টার থেকে বের করে দিছে। তারা তারপরেও সব উপেক্ষা করে আমার নির্দেশে তারা আমার কাউন্টার প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আজকে সকালবেলা সোহেল আকন, বিএনপি, সম্ভবত বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, নয়ন আকন, তারপরে এরা আর কি আরও সংঘবদ্ধ কিছু লোকজন আছে। এরা আমার কাউন্টারে গিয়ে, আমার কাউন্টারে যারা চাকরি করে, প্রতিনিধিত্ব করে, তাদেরকে জোরপূর্বক কাউন্টার থেকে মেরে ধরে বের করে দিছে। চাঁদা দাবি না দেওয়া পর্যন্ত তারা আমার প্রতিষ্ঠানে আসতে পারবে না। এই হলো বিষয়। এখন জি, আমি আতঙ্কে আছি। আমি আমার বাড়িঘরে থাকতে পারতেছি না, কারণ যে কোনো মুহূর্তে আমার বাড়িঘর জ্বালাই দেবে। এবং আমার হলো, আপনি দেখবেন আমার রোড সাইডে বাড়ি, রোডের সাথেই যে কোনো সময় বড় ধরনের একটা নাশকতা তৈরি করতে পারে। এই আতঙ্কে আমি বাড়িঘরে থাকতে পারতেছি না, বিভিন্ন জায়গায় পালাই বেড়াইতেছি। এবং তারাও আমাকে বিভিন্নভাবে সোর্সের মাধ্যমে আমার খোঁজখবর নিতেছে, আমি কোথায় আছি, কী অবস্থা আছে, আমার বড় ধরনের ক্ষতি সাধনের লক্ষ্যে। এবং আমার যে কোনো ধরনের বড় একটা ক্ষতি সাধন তারা করতে পারে যে কোনো মুহূর্তে। তাদের কাছে আমার প্রত্যাশা, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তারা সুন্দর সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করবে এবং করে যাচ্ছে। এবং তারা অঙ্গীকারবদ্ধ যে আমরা নির্ভয়ে নির্দ্বিধায় দেশে বসবাস করতে পারবো, আইনশৃঙ্খলা বজায় থাকবে, আমরা স্বাধীনভাবে চলতে পারবো। কিন্তু দেখা যায় ওই যে কতিপয় সন্ত্রাসী, যাদের কার্যকলাপই হলো সন্ত্রাসীভাবে চলাফেরা করা, তারা সর্বোচ্চ জনসাধারণের ক্ষতি করতেছে। এইটার প্রতিকার আমরা চাচ্ছি এই সরকারের কাছে। দেশ, আমি সহ সারা দেশবাসী যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এইটাই সরকারের কাছে আমার প্রত্যাশা। জামাল কই? এবং তোমার যে মারিয়া, তুমি এই যে মুখ খুলছো, এই যে তোমার ক্ষতি সাধন করতে পারে, মারিয়া লাইতে পারে, এরকম হুমকি দেয়। যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে সেদিন হচ্ছে আমরা কাউন্টার বন্ধ, আমরা কাউন্টার খুলতে পারতেছি না। আমাদের সানুয়ারে কিছু, সানুয়ার বাস স্ট্যান্ডের কাউন্টার, কিছু লোক আইসা আমাদের কাছে হুমকি দেয়। পরে বলতে আছে হলে 10,000 টাকা দেওয়া আমাদের, নাহলে কাউন্টার চালাইতে পারবে না। চায় 25,000, পরে এখান থেকে আসছে 10,000। এখান থেকে আমরা চাপানি খাইতে গেছি। কাউন্টারের নাম কি? কোন কাউন্টার? আপনি কি করেন? প্রচেষ্টা পরিবহন, ইসলাম পরিবহন, ওই যে আমি চাকরি করি, মাসিক বেতন চাকরি করি। মালিক হয়েছে মাহফুজ আলম সৈকত, আমি তার ইন্ডিয়ান চাকরি করি। ঠিক আছে, তারপর আমি ভাইরে জানাই যে ভাই তারা এই টাকা চায়, ভাই কইতেছে কোনো চাঁদাবাজি দিয়ে আমি টাকা দেবো না এবং কোনো ব্যবসা করবো না, অতিরিক্ত হলে কাউন্টার বন্ধ থাকবে, কেউ চাঁদাবাজি টাকা দেবো না। তারা 10,000 টাকায় কালকে মানে না দেখিয়া, কালকে আমাদের এলাকার বড় ভাইরা বিএমপির, তারা বলতে আছে যে আমরা মীমাংসা করে দেবো, মানে তুমি সকালে কাউন্টার খোলো। আজকে আমি সকালে কাউন্টার খুলতে গেছি, আমার প্রায় 9টা বাজে। আমার গাড়িতে যাত্রী আছে, আমি টিকিট কাটতে আসি, আমার ক্যাশে টাকা ছিল। আমার এই যাত্রী অবস্থায় আমারে মারছে, কোনো কথাবার্তা নাই, আইয়া আমার রড দিয়ে পিডান, এবং আমার কাউন্টার চেয়ার ছিল হেদে আমার পিডান মারছে। পেতো মারছে 16 এখন, পরে মারছে 9 এখন। এই দুজন আমার গায়ে হাত দিয়েছে। পরে আমি উপরে পড়ে যাওয়ার পর ওই যে আমার আরও 2, 3, 5, 7 জন আমার ধাওয়াইয়া আমার একদম খোলার মাঝখানে নেছে। পরে ওই জায়গাতে আমার মুরব্বী, তারা কি করে? তারা বলতে আছে তুমি কাণ্ড খুলছে কেন, তুমি আমাদের দাবি মানো না, তুমি কাণ্ড খুলছে কেন। তারা কি কাজ করে? তারা পেশায় রাজনীতি, ঘুরে ঘুরে খাইলায় রাজনীতি করে, তাদের কোনো আর কোনো পেশা নেই, তাদের কোনো ব্যবসা নেই। তারা বিএমপি করে। তারপর আমি ওই জায়গাতে আমাদের মুরব্বীরা আমার ধরে নিয়ে, পরে আমার ডাক্তার নিয়ে আসে, ডাক্তার নিয়ে এসে ট্রিটমেন্ট করে।
পরে পরে বলছে যে সন্ধ্যার পর আসরের নামাজের পর আমরা এটা বইসা মীমাংসা করে দেবো আনে, যেটা ভালো হয় যেটা করবো আনে। এলাকার মুরব্বী দায়িত্ব নিয়েছে দেখে আমি কিছু করিনি। অনেক চাপে আছি, অনেক হুমকি দেয়, ঠিক আছে, টাকা না দিলে কাণ্ড খুলতে দেবে না। পরে এলাকাবাসী নিয়েছে, পরে আমি আইনগত ব্যবস্থা নেব, ঠিক আছে। যদি এলাকা যদি মুরব্বীরা সালিশি না মানে বা তারা কের কথাই শোনে না, বড় বড় লিডার তাদের কথাই শোনে না, তাতে আমাদের এলাকার মুরব্বীদের কথা, তারা বেদ্যপ, তারা কের কথাই শোনে না, ঠিক আছে।